স্টুডেন্টস, তোমাদের যে মাধ্যমিকের প্রথম চ্যাপ্টারটা রয়েছে একচন বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তো এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার জন্য তোমাদের সাধারণত দুটি পদ্ধতি সম্পর্কে জানতে হবে। এক হচ্ছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে তোমরা এই অঙ্কগুলো করতে পারো, এবং হচ্ছে মিডিল টার্ম পদ্ধতি। তো এটা জানা অত্যন্ত, মিডিল টার্ম পদ্ধতিটা এই অঙ্কগুলি করার জন্য জানা অত্যন্ত প্রয়োজন। তো আজকে আমরা মিডিল টার্ম পদ্ধতিটা শিখব একটি এক্সাম্পলের মাধ্যমে। তো সবাই দেখো, তো এখানে একটি দ্বিঘাত সমীকরণ রয়েছে, তো এটা আমরা মিডল টার্ম পদ্ধতির দ্বারা সমাধান করব। তো কিভাবে করছি, আমাদের ফার্স্ট দেখতে হবে এই যে যেটা সর্বোচ্চ ঘাত থাকবে, যে চলরাশির সাথে সর্বোচ্চ ঘাতের, এখানে এর সহগ কি রয়েছে দেখতে হবে, এর সহগ কি রয়েছে দেখতে হবে, এবং সেই সহগের সাথে এখানে যে সংখ্যাটা থাকবে তাকে গুণ করতে হবে। তো আমরা এখানে দেখা পাচ্ছি এর সহগ কিছু নেই, মানে আমি এক ধরে নিয়েছি, এক সহগ রয়েছে। তো একের সাথে 84 যদি গুণ করি আমরা 84 পাবো। এবার যে সংখ্যাটা পাবো আমাদের এখানে লসাগু করতে হবে, এবং লসাগু করার সময় মাথায় রাখতে হবে আমরা সবচেয়ে ছোট ছোট সংখ্যাগুলি দিয়ে এই সংখ্যাটাকে ভাঙবো। তো 84 এর ভিতরে সব থেকে ছোট সংখ্যা যায় 2, এখানে হলো আবার 2 দিলাম, 7 হলো। এবারে এই যে সংখ্যাগুলো পেয়েছি এখানে আমরা লিখব। লেখার পরে আমরা এখান থেকে দুটি সংখ্যা বার করব। এখান থেকে আমাদের দুটি সংখ্যা বার করব। কিভাবে বার করব সেটা আমি একটু পরে বলছি। বার করে সেই দুটি সংখ্যা থেকে আমরা যোগ বা বিয়োগ করে এই যে মিডিলের সংখ্যাটা থাকবে এইটাকে বার করতে হবে। এবং যোগ বা বিয়োগ কি কোনটা করব সেটা জানবো আমরা এই চিহ্নটা থেকে। এখানে যে চিহ্নটা থাকবে যোগ বা বিয়োগ, সেইটার উপর ডিপেন্ড করে আমরা বুঝবো এই সংখ্যাটা বার করবো যোগ করে না বিয়োগ করে থেকে। তো এখানে সেই দুটি সংখ্যা কিভাবে বার করছি দেখো, এখানে দেখো আমাদের এই 5টাকে বার করতে হবে। এখান থেকে দুটি সংখ্যা যোগ বা বিয়োগের মাধ্যমে 5 বার করতে হবে। তো দেখো 2 এর সাথে আমরা এই 2 গুণ করলাম হলো 4, এবার এর সাথে 3 গুণ করলাম হলো 12 বেরোলো, এবং এই যে 7টা রয়েছে এর থেকে বাদ দিলে হবে এই 5টা পেয়ে যাচ্ছি আমরা। দেখো এই 5টা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। এইভাবে কার সাথে কার গুণ করে, এবং এই গুণ করার মাধ্যমে ধরে নাও এখান থেকে আমার 3টি সংখ্যা গুণ করতে হচ্ছে এবং একটি বাদ দিতে হচ্ছে। এখানে অনেক ক্ষেত্রে তোমাদের 2টি সংখ্যা গুণ করতে হবে, বা এখানেও 2টি সংখ্যা গুণ করে এক বিয়োগের মাধ্যমে তোমরা এই সংখ্যাটা পেয়ে যেতে পারে। তো এইভাবে পেয়ে যাবে তোমরা। তো দেখো এবার আমরা করলাম x² প্লাস 12 মাইনাস 7x 0। তো x² প্লাস 12x মাইনাস 7x মাইনাস 84 0। এবারে আমাদের এখান থেকে কি করব, এই যে দুটি রয়েছে এখান থেকে আমি x কমন নেব। x যদি কমন নিই কি পাবো, x প্লাস 12 হলো। এবার এখান থেকে আমি এই যে দুটি সংখ্যা আছে এখান থেকে আমি এমন এক কিছু কমন নেব যার ফলে আমার এই সেম সংখ্যাটি আসে, এই সেম সংখ্যাটি আনতে হবে। তো আমি কি কমন নেব ভেবে দেখো, আমি যদি এখান থেকে -7 কমন নিই, -7 কমন যদি নিই তাহলে পড়ে থাকবে কি x, এখানে আমি x লিখলাম, আর তাহলে আর 7 এখান থেকে হয়ে যাচ্ছে -84 থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে এখানে হবে +12, কারণ -7 -84 এর ভিতরে +12 বার যায়। কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা। আমি যদি -80 এখানে কমন নিয়ে আমি +12টা কিভাবে পেলাম সেটাই বলছি। -84 কে -7 দিয়ে ভাগ করি তাহলে আমি +12 পাবো। দেখো এই মাইনাস মাইনাস কেটে গেল, এবং এখান থেকে 7 84 এর ভিতরে 12 বার যায়, আর এর সামনে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে আমি এখান থেকে +12টা পেয়ে গেলাম। তো এবার দেখো
এবার এটা গুণাকারের মাঝে আছে মানে একটাই সংখ্যা, এবার এটাও একটি সংখ্যা। তো এখান থেকে আমি আবার কমন নেব। তো কমন নেওয়া মানে ভাগ বললাম একটু আগে। তো এখান থেকে যদি আমি x+12 কমন নিই তাহলে পড়ে থাকবে শুধু x। এই দুটি সংখ্যা থেকে x+12 কমন নিলাম, তো এখানে হয়ে গেল x-7 = 0। তো এবারে দেখো এই দুটি সংখ্যা গুণাকারে আছে এবং এদের ভ্যালু আছে 0। তো এদের মধ্যে যে কোনো একটি হবে, যে কোনো একটির ভ্যালু 0 হবে, কারণ দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় যে কোনো একটির ভ্যালু 0 অবশ্য হতেই হবে। তো এখানে যদি আমি ধরি যে x+12 = 0, তাহলে x এর ভ্যালু পাবো আমি -12, এবং যদি ধরি আমি x-7 = 0, তো এখান থেকে পাবো আমি x এর ভ্যালু 7। তো মিডল টার্ম পদ্ধতিতে কিভাবে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি দেখলাম।